আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক না? কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, শাহমর চিরমলান ইতিহাস বীর। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল, উৎসাহ মর চিরমলান ইতিহাস বীর গাথা। আল্লাহ ছাড়া দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিঈদ যিকরি মুতাঈল আমরি জলিয়িল বুরহান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان کھلے ایک ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله বহির্বাগ শামসুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের 26তম তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই মজমায় এই রাত পর্যন্ত আমাদের আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে বসলাম। আল্লাহ পাক স্বল্প সময়কে বরকত দান করুক। যা বলবো শুনবো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক। দাঁড়িয়ে যারা আছেন মেহেরবানি করে আপনারা ভিতরে বসে যান। পরিবেশটা সুন্দর লাগবে দেখতে, পরিচ্ছন্ন লাগবে। পরিচ্ছন্ন একটা প্রোগ্রাম, এটার অনেক গুরুত্ব। যে কোনো জিনিস পরিচ্ছন্ন হলে ওটার দাম আছে। দু একজনের কারণে অপরিচ্ছন্ন হয়, এদের কারণে এই পরিবেশ নষ্ট হয়। আমি আশা করব ছাত্ররা তোমরা বসে যাও, যারা টুপিওয়ালা আছো পাঞ্জাবি আছো, ছাত্ররা যারা বসে যাও, যারা বাইরে আছেন আপনারাও বসেন। পরিচ্ছন্ন হৃদয়ের যেমন দাম, পরিচ্ছন্ন অন্তরের তেমন দাম। মাহফিলে কারা বসতে চায় না জানেন? যাদের পরিচ্ছন্ন হৃদয় নাই তারা। যাদের পরিচ্ছন্ন হৃদয় নাই তারা বসতে চায় না, তারা দাঁড়ায় থাকে যে দেখি কি না কি কয়, একটা অহংকারমূলক বিষয় নিয়ে তারা দাঁড়ায় থাকে। আর যারা নমনীয় তারা বসে যায়। নমনীয়রা সবসময় বসা থাকে, অহংকারীরা দাঁড়ায় থাকতে পছন্দ করে। আমি আশা করি এখানে কোনো অহংকারী নাই। আল্লাহ পাক আমাদের অহংকারকে চিরতরে দাবায় দেখ, বলে না আমিন। এমন এমন কিছু কথা হয়তো আল্লাহ পাক বের করতে পারে, যে সমস্ত কথা আমাদের কারো না কারো নাজাতের উসিলা হবে, অথবা আমলের একটা রাস্তা হবে, মাধ্যম হবে। তো এই কথাগুলো আমরা সবাই শুনি। মাহফিল তো প্রতিদিনই হয়, প্রতিদিনই আপনারা শুনেন। এরপরেও প্রতিদিন যদিও শুনেন, কিন্তু কোন জায়গার বয়ান, কোন জায়গার আলোচনা, কোন জায়গার কথা আপনার গায়ে লাগে, আপনার হৃদয়ে লাগবে, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই জন্য ইমানে মুজাকারা যেখানেই হয়, যেই করে, আমরা সে জায়গায় বসবো, এই নিয়তে বসবো যাতে আল্লাহ পাক একটা কথার উসিলা যেন আমার হেদায়েতের জরিয়া বানায় দেয়। এজন্য শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? ইচ্ছা আছে? আপনাদের আওয়াজ দুর্বল, আমার আওয়াজও ভালো হবে। মানে এটা কেন বললাম? শ্রোতারা উজ্জীবিত তো বক্তা উজ্জীবিত হয়। শ্রোতারা দুর্বল হলে, দর্শক যখন দুর্বল হয়, খেলোয়াড় খেলতে পারে না, ও গোল দিতে পারে না। আর যখন গ্যালারি থেকে গোল গোল হ্যাঁ বাঁশি বাজানোর আওয়াজ টাওয়াজ হয়, ও আবেগে গোল না দিতে পারো, লাভ তো দিতে পারে। আমি তো গোল দিতে পারবো না, কিছু লাভ দিতে পারবো আর কি। এখন এই লাভটা অন্তত যদি আপনারা নিতে চান, তাহলে আমার একটু আওয়াজ দেওয়া, বেশি গেইন কমায় দেন, গেইন কমায় দেন।
গেইন কমায় দেন, আর একটু বাড়ান, লোটা একটু বাড়ায় দেন, লোটা একটু বাড়ায় দেন। তো আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিয়ে আমারে গোল গোল বলে চিৎকার দিবেন তো? এটা আবার ওই গোল বলেন না, আমি বুঝাইলাম আর কি। যতক্ষণ আমি আছি ততক্ষণ আওয়াজ হবে সিংহের মতো না বিড়ালের মতো? বলেন, সিংহের মতো না বিড়ালের মতো? সিংহের আওয়াজটা কেমন হয়? লিল্লাহে তাকবীর। ডানে বামে সামনে পিছনে আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শেষ পর্যন্ত এই আওয়াজ দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না হাত তুলেন। একটু পরীক্ষা চলতেছে, অ্যাটেনশনটা একটু ভালো মতো দিয়েন। কারা কারা থাকবেন হাত তুলেন। বাস থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ পছন্দ হলে দুই একটা সঙ্গীত শোনাবো। শুনতে চান না? দুই একজন চায়, বাকি চায় না। আপনি তো চান, এরা চায় না। এরা না চাইলে আমার সুবিধা, এরা না চাইলে আমার সুবিধা। আমি বেঁচে যাই গলা ভাঙা। এই ভাঙা গলা নিয়ে আর কত গাই, কত ওয়াজ করা যায়। আপনারা না চাইলে আমি বেঁচে যাই, চায়েন না আপনারা। চুপচাপ থাকেন, চুপচাপ থাকেন, চুপচাপ থাকবেন। কেমন আওয়াজ হবে? যুবকরা কারা একটু হাতটা তুলে দেখান। সবাই যুবক, সবাই যুবক, মাশাআল্লাহ সবাই যুবক। ও দেখেন না দাড়িওয়ালা, ওই যে কাকাও যুবক, দাড়ি পেকে গেছে, বউ আছে আলহামদুলিল্লাহ, শক্তি আছে। এই মুরব্বীর যদি পাকা চুলওয়ালা মানুষের যদি এত জজবা হয়, যুবকদের জজবা মিনিমামের চাইতে 10 গুণ বেশি হওয়ার কথা ছিল। এই যুবকরা দুর্বল বলেই তো আজকে ইসকনরা এসে আমার ঘরের মেয়েকে আমার থেকে ছিনায় নিয়ে যেতে চায়। যতক্ষণ পর্যন্ত ইমানের আওয়াজ উঁচু থাকবে না, ততক্ষণ তারা আমাদের উপর অত্যাচার করবে। আমরা তাদেরকে তারা আমার কোরআনকে পায়ের নিচে ঢুকানোর সাহস করবে। এই জন্য যতদিন হায়াত আছে ইমানের জন্য থাকবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। পিছনের ভাইরা কি ঠিক বলে? তাদের আওয়াজ আছে? নাই 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 নাই। আপনারা খাবেন, তাদের খাওয়া হয়ে যাবে, ঠিক না ভাই? পিছনে যারা থাকে এরা সবসময় ফাঁকিবাজ থাকে। নামাজে মসজিদে গেলে যে খালি বলে ভাই যান সামনে যান, সামনে যান, বুঝুন না ফাঁকিবাজ কথা কয় না। যে বলবে ভাই সামনে যান, হ্যাঁ কি? অথচ নামাজের সবচেয়ে সামনের কাতারে সব বেশি না কম? সবার সামনের কাতারে বেশি ফায়দা, তারপরের কাতারে ফায়দা, তারপরের কাতারে। হ্যাঁ 3 নাম্বার কাতারে থেকে কয় ভাই আপনি যান, মানে সম্মান দিছে আপনারে। আপনারা যদি বলা হয় এটা জান্নাত এটা জাহান্নাম, আপনি কবেন ভাই আপনি জান্নাতে যান, আমি জাহান্নামে আছি, বলবেন এটা? ওইটা তো বলবেন না। আপনারা যদি খিচুড়ি দেওয়া হয়, বিরিয়ানি দেওয়া হয়, আপনি কবেন ভাই আপনি খান, আমি আছি, বলবেন এটা? তো আপনি এনে এনে পিছনের মানুষ সামনের কেন দায়িত্ব কেন দেন? পিছনওয়ালাদের তো আরো আওয়াজ বেশি হওয়া দরকার ছিল, কথা ঠিক না? এরা বলা দরকার ছিল না সামনেওয়ালারা আওয়াজ করলে বেশি আওয়াজ যাবে, আমরা তাদের চেয়ে বেশি আওয়াজ দেবো যাতে আমাদের আওয়াজ সামনে যায়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য সামনে পিছনে ডানে বামে সবাই মিলে আওয়াজ দিয়া আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহ, আমরা এক রাসূলের উম্মত, এক আল্লাহর। এই যে কয় না, বুঝে না কাকা, বুঝে না। কথা যদি বুঝতো আপনার মতে আল্লাহু আকবার কইতো। জজবা যদি থাকতো তো কাকার মতোই কইতেন। জজবা নাই তো, এই জন্য ঠেলা দেওয়া লাগে। ঠেলা দিয়া কত বছর চলবেন? ঠেলা দিয়া কতদিন চলবেন? ইমানকে শানিত করেন। শুধু মাহফিলে আল্লাহু আকবার বললে ইমান শানিত হয় বিষয়টা এরকম না। প্রত্যেকটা জায়গায় আমি আমার জায়গা থেকে হকের পক্ষে থাকব, বাতিলের বিরুদ্ধে লড়াই করব। কেউ যেন আমাকে বলতে না হয়, কেউ যেন আমাকে সুদের পথ থেকে ফিরানোর জন্য বলতে না হয়, কেউ যেন আমাকে আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়া 2 নাম্বারদেরকে মানার জন্য মানবো না কথা বলতে না হয়। কতদিন ঠেলে ঠেলে জান্নাতে, আর কতদিন ঠেলে ঠেলে নেওয়া হবে? এবার নিজে জান্নাতে ঢোকার চেষ্টা করেন, নিজে জান্নাতে ঢোকার চেষ্টা করেন। মানুষ ঠেলে আপনাকে জান্নাতে কয়দিন দিবে? আল্লাহ বারবার ঠেলে আপনাকে কয়দিন ঢুকাবে? আল্লাহর কি ঠেকা পড়ছে? আপনি আমি না গেলে হাজারো মানুষ আছে যারা আল্লাহর জান্নাতের পিছনে সিরিয়াল ধরে লেগে আছে।
আল্লাহ বলছেন তোমরা নেতার পিছনে সিরিয়াল ধরে দাঁড়ায় থেকো না, তোমরা আল্লাহর দয়ার পিছনে সিরিয়াল ধরে দাঁড়াও, তোমরা জান্নাতের পিছনে সিরিয়াল ধরে দাঁড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এমন রবের পিছনে দৌড়াও, এমন জান্নাতের পিছনে দৌড়াও, পিছনে থেকো না, দৌড়াও। পিছনে যারা পিছনে থাকে তারা পিছনেই থাকে, আর যারা সামনে যায় তারা জান্নাতে যায়। কথা বলে না? পিছনে থেকো না, আল্লাহ বলছেন দৌড়াও। ওয়াসারিউ, দৌড়াও, রবের দয়ার দিকে দৌড়াও। রবের দয়া সামনের কাতারে থাকে, পিছনে কখনো থাকে না। যখন রিলিফের মাল নেওয়ার জন্য সিরিয়াল ধরেন তখন পিছনে থাকেন না, সামনেই থাকেন। কথা বলে না? সামনে থাকে না, পিছনে থাকলে পাবে কি পাবে না একটা সন্দেহ আছে না? তা আপনি পিছনে থাকলে জান্নাত কেমনে পাবেন? ওয়াসারিউ, দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও, দাঁড়ায় থেকো না, পিছনে থাইকো না, এক কোণায় বসে থাইকো না। যারা দৌড়ায়, যারা অগ্রগামী তাদের সাথে দৌড়াও, বরং তাদের সাথে প্রতিযোগিতা লেগে দৌড়াও। যদি তোমরা রবের দয়ার পিছনে দৌড়াও, এই দৌড়ানি তোমাদেরকে জান্নাতে ঢুকায় নিয়ে যাবে। ভাই আপনি দৌড়াইতেছেন দৌড়াইতেছেন দৌড়াইতেছেন, আপনারা বলে থাম, থামতে পারবেন? পারবেন? একটু ছিটকায় সামনে যাবেন না? আল্লাহ যদি কয় থাম, দয়া শেষ, তখন ছিটকায় জান্নাতে ঢুকে যাবেন। কই ঢুকবেন? কারণ দৌড় যে দিচ্ছেন, দৌড়ের স্পিডটা অনেক বেশি ছিল। আল্লাহ থামতে বলছে, আপনি থামছেন কিন্তু ছিটে যায় জান্নাতে বসছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, এমন জান্নাতের পিছনে ছুটো যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, এবং যারা এই জান্নাতের পিছনে দৌড়াইছে এই মুত্তাকিনদের জন্যই এটা বানানো হয়েছে। যারা পিছনে আছে তারা এটা পাইলো, কথা কয় না। যারা দৌড়ায় না তারা এটা পাইলো, যারা চিপায় থাকে তারা এটা পাইলো। এজন্য মসজিদে হোক, মাহফিলে হোক, দ্বীনি মজলিসে হোক, সব জায়গায় থাকবেন কোথায়? কোথায়? আল্লাহ অগ্রগামীদেরকেই আল্লাহর অগ্রগামী দেয়। ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা অগ্রগামী তারা আল্লাহর বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। যারা অগ্রগামী তারা আল্লাহর বেশি নিকটবর্তী। এজন্য আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই তো, চাই তো। আল্লাহ কবুল করুক, আমিন। আরে আখির নবীর উম্মত হয়ে যদি অগ্রগামী না হন, এর মতো কপাল পোড়ার কেউ নাই। আখির নবী পাওয়ার পরেও যদি অগ্রগামী না হন, এর মতো কপাল পোড়া কেউ। সবচেয়ে বড় কপাল পোড়া তারা যারা আখির নবীর উম্মত হয়েও অগ্রগামী হয় নাই। নবী তো অগ্রগামী, নবী তো অগ্রগামী, আমরা কেন অগ্রগামী হব না? সাহাবা একরাম যদি অগ্রগামী হতে পারে, আমরা কেন হব না? সাহাবা একরাম নবীকে দেখে অগ্রগামী হয়েছে, আমরা নবীকে না দেখে অগ্রগামী হই। রাসূল সাহাবীদেরকে বন্ধু বলেন নাই, আমাদেরকে বন্ধু বলেছেন। রাসূল বলেছেন শেষ জামানায় আমার বন্ধু আসবে। সাহাবা একরাম বলেন আমরা আপনার সাথে থাকি, ডানে থাকি, বায়ে থাকি, আপনার বন্ধু কারা? বন্ধু তারা যারা না দেখে অগ্রগামী ছিল, যারা না দেখে আমার সুন্নত মানত, যারা না দেখে কোরআনের পথে চলতো, ওরা আমার বন্ধু। বন্ধুটা কে বলেছেন? আল্লাহ রাসূল। আপনাকে বন্ধু বলছেন, আমাকে বন্ধু বলছেন। ভাই একটু বুঝেন। আপনারা যদি এলাকার চেয়ারম্যানকে আমার বন্ধু মানুষ, আপনি দেখছো চেয়ারম্যান আমার কেমনে বন্ধু কয় বেটা সবার সামনে, বুঝছস তো আমি কে? কেউ আপনার সাথে উল্টা পাল্টা করলো, আপনি কবেন তুই কি অমুক মাহফিলে গেছিলি? গেছিলাম তো। দেখছোস এমপি আমারে কি কইছে? কইছে কি কইছে? আমার বন্ধু। তুই টের পাস না আমি কে? কেউ তুই বুঝোস না তুই কার লগে কি করস রে? তুই ভাবটা বুঝছোস আমার আমি কোন জায়গার? বুঝছি তো। তুই একটা ঘুষখোরের বন্ধু, তুই চান্দাবাজের বন্ধু, তুই দুর্নীতিবাজের বন্ধু, তুই আর আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর বন্ধু। তো তুই কার সাথে কি মিলাস? তুই দুনিয়ার এমপির বন্ধু। আগে যারা ক্ষমতার পাওয়ার দেখায় কইছে বন্ধু, এখন আছে নিয়া বন্ধু তো ভাগছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগবে না। আল্লাহু আকবার। রাসূল ভাগবে? এখনো পর্যন্ত রওজায় কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আমার কথা হলো এই জন্য বন্ধু তাকে বানান যিনি আপনাকে বন্ধু বলেছেন। যে আপনাকে বন্ধু বলে না তার সাথে সাথে বন্ধু বানানোর কোনো দরকার নাই। ভাই আপনার গায়রত নাই?
আপনার আত্মমর্যাদা নাই যে আপনাকে বন্ধু ভাবেই না, আপনি তারে বন্ধু ভাবেন। আর আপনারা যে বন্ধু ভাবে আপনি তার থেকে দূরে আছেন, আপনি জান্নাত কিভাবে পাবেন, তার সাথে কিভাবে থাকবেন? এই জন্য আখেরি নবী আপনার আমাকে বন্ধু বলেছেন, আপনি আমি তার বন্ধু, তাকেই বন্ধু বানান, তাহলে তার সাথে জান্নাতে একসাথে থাকবেন, একসাথে বসবেন, একসাথে খাবেন, একসাথে ঘুরবেন, একসাথে জিকির করবেন, একসাথে খেলাধুলা করবেন আলহামদুলিল্লাহ রাসূলের সাথে। বুঝেন কে বন্ধুটা? এই জন্য আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার জমিনের ভিতরে আমি এরকম নবীকে প্রেরণ করতাম না, তবে প্রেরণ করার পেছনে অন্যতম কারণ, সর্বোত্তম কারণ হলো আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু নজরের মধ্যে আসে সব পৃথিবীর জন্য আমি আমার পয়গম্বরকে মানুষের জন্য, আসমানের জন্য, জিন্নাতের জন্য, ফেরেশতার জন্য, গোটা মানব জাতি বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে দিলাম। একটা হিন্দুর জন্য আমার নবী রহমত, খ্রিস্টানের জন্য আমার নবী রহমত, বিধর্মীর জন্য রহমত, ইহুদি নাসারার জন্য রহমত। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জমিনে আসার কারণে ইহুদি নাসারারা তাদের সন্তান কন্যাদেরকে জ্যান্ত কবর দিত। নবী আসলেন, জ্যান্ত কবর দেওয়া আল্লাহ নবী বন্ধ করে দিলেন। নবী এমন সময় দুনিয়ার জমিনে আসলেন, সারা দুনিয়ার জগৎটা ইয়ামে জাহিলিয়াতের জামানায় ছিল ভরপুর। এই ভরপুর জামানার মধ্যে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ চলে নাই, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় চলে নাই। যেমন নাকি একটা মেয়ে তার পেটের সন্তানটাকে যার থেকে মন চায় তার থেকেই নিত, অর্থাৎ যেখানে মন চায় সেখানেই জেনা করত, ব্যভিচার করত, একবার নয় বারবার ব্যভিচার করত। জাহিলি জামানায় একটা মেয়ে তার গর্ভের সন্তানটাকে যেখান থেকে মন চায় সেখান থেকেই নিত। বর্তমান সময় যদিও জাহিলি জামানা না, আধুনিক জামানা, ডিজিটাল জামানা, স্মার্ট জামানা। বলেন তো এই ডিজিটাল স্মার্ট জামানায় সেই আবু জাহেলের জামানার কিছু চেলা চামুন্ডা এখনো আছে না? না, এরা দেখবেন জায়গায় জায়গায় দাঁড়ায় ঢাকার প্রেস ক্লাব দখল করে বলে আমার দেহ আমি যাকে মন চায় তাকে দেব, বলে কিনা? আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হেসা বলছে, শুনেন না আপনারা? এটা দেখেন নাই? দেখেন নাই? আমার পেট আমি যারা মন চায় তারা দেব। ভাই, যাকে মন চায় তাকে দেব, যাকে মন চায় তার সাথে মিশবো, এই কথা কোনো মানুষের হতে পারে না, কুকুরের হতে পারে, শুয়োরের হতে পারে। এটা জানোয়ারের কাজ। যেখানে যায় হেনে খায়, হেনে মুখে হেনেই হাগে, ওখানেই মেলামেশা করে। মানুষের তো বিবেক আছে, কথা কয় না? দেন নাই আল্লাহ আপনাদের কি বিবেক? তা আপনারা গাছের নিচে যদি শুরু করেন, আপনার মাঝে কুকুরের মধ্যে। জাহিলি জামানায় এগুলা চলতো, যার কারণে জাহিলি জামানার বিবাহের আদত ছিল কি জানেন? একটা মেয়ে যদি 50 জন মানুষের সঙ্গে মেলামেশা করত, এই 50 জনের সঙ্গে মেলামেশা করার পর বাচ্চাটাকে কিভাবে সে নির্দিষ্ট করবে, যার কারণে এই বাচ্চাটা নির্দিষ্ট করার জন্য যতগুলা মানুষের সঙ্গে হারাম রিলেশনের মধ্যে ছিল সবগুলোর একদিন দাওয়াত দিত। দাওয়াত দিয়ে এদেরকে এক জায়গায় বসাইতো, বসানোর পর তাদেরকে খাবার দাবার দিত। এবার নিজের পেটের যেই হারাম সন্তানটা আসছে, এই সন্তানটাকে 50 জনের চেহারার সঙ্গে মিলায় দেখতো, যার সাথে 4 চেহারার বাচ্চার চেহারার মিল থাকবে, আজ থেকে সেই লোকটাই তার বাবা। নাউজুবিল্লাহ। কি সুন্দর সিস্টেম না? আস্তাগফিরুল্লাহ। এটা ছিল তখনকার জামানার হাল। শুধু তাই না, যে কোনো একটা ছোট্ট ইস্যুতে, কি ইস্যু মনে করেন? আপনার ছাগল তার বাড়ির ঘাস খেয়ে ফেলছে, এমন একটা ছোট্ট ইস্যুতে 40 বছর পর্যন্ত যুদ্ধ থাকতো। এক ফ্যামিলির সঙ্গে এক ফ্যামিলি মারা গেছে, বাপ মারা গেছে, এবার দাদার সঙ্গে দাদা, বাবার সঙ্গে বাবা, সন্তানের সঙ্গে সন্তান, নাতির সঙ্গে নাতি, এরকম করে যুগ যুগ ধরে তারা এই একটা যুদ্ধ টেনে নিয়ে যেত। কারো সন্তান যদি মেয়ে জন্মগ্রহণ করত, সাথে সাথে ওই সন্তানটাকে বেপরা মনে করে, অপয়া মনে করে জ্যান্ত মাটির নিচে দেবে পুঁতে রাখত। এছাড়াও অনেক অনেক অবস্থা ছিল জাহিলি জামানায়, যেগুলা হাস্যকর।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই সময় রহমত হিসেবে পাঠাইছেন। মানুষ সমস্ত কিছু যত জাহালাত ছিল সব জাহালাত দূর করে আল্লাহ পাক যখন নবীকে প্রেরণ করেছেন, নবী আসার সাথে সাথে জাহালাতের চেরাগ আর দেয়াল নিভে গেছে এবং ভেঙে গেছে। সুবহানাল্লাহ। যদিও এখনকার জামানায় মানুষ আধুনিক জামানা বলেন তো, ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে যুগের পর যুগ ঝগড়া থাকে কি থাকে না? এ করছে আওয়ামী লীগ, এ করছে বিএনপি। এখন এই যে দল, তুই তো বেটা ওই দল, আমি তো এই দল, এই দলকে ইস্যু করে বাপ ছেলে পর্যন্ত ঝগড়া লাগে কি লাগে না? তাহলে জাহিলি জামানা নাই, কিন্তু জাহিলি জামানার স্বভাব আছে না নাই? আগের কালের মেয়েরা যাকে মন চায় তাকে বডি দিত, এখনো মেয়েরা যাকে মন চায় তার সঙ্গে যায়। শুধু তাই না, স্বামীরে মহব্বত লাগে না, কিন্তু পাশের বাড়ির ভাইরে মজা লাগে। বউরে মজা লাগে না, কিন্তু পাশের বাড়ির ভাবিরে মজা লাগে। এই যে স্বাধীনতার নামে বেপরোয়া, স্বাধীনতার নামে উলঙ্গপনা, বেহায়াপনা তখনকার জামানায় ছিল, কারণ নবী ছিল না। আর এই জামানায় নবী এসে গিয়েছেন, ১৫০০ বছর উম্মতরা আছে। এত কিছুর পরে এই জামানায় এখনো এই সমস্ত কারবার চলে কি চলে না? তার মানে বোঝা গেল জাহিলি জামানা তখন যেটা ছিল সেটার চাইতে এখন অনেক বেশি খারাপ অবস্থা, ঠিক কিনা বলেন? এমন একটা হালতের মধ্যে আছি যে এই সময়টা কিয়ামতের পূর্ব সময়, এই সময়ের ভিতরে এখন এমন একটা জামানা। এই জন্য আল্লাহর নবী জানতেন শেষ জামানার মধ্যে মানুষগুলো যখন আসবে, এরা উঠতে বসতে চলতে ফিরতে হালতটা এমন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন শেষ জামানার অবস্থাটা এমন থাকবে, মানুষ সকাল বেলা থাকবে ইমানদার, আর বিকেল বেলা থাকবে কাফের। বিকেল বেলা থাকবে ইমানদার, সকাল বেলা হয়ে যাবে কাফের। নবী আমার ডাক দিয়া বলেন, যেই সময় সকাল বেলা ইমানদার, বিকেল বেলা কাফের, বিকেল বেলা কাফের, সকাল বেলা ইমানদার, এই হালতটা যখন হবে উম্মতের দল, তোমরা মনে রাখবা, শুনে রাখবা। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, কেউ যদি ওই জামানায়, ওই জামানায় ফিতনার যুগে আমি পয়গম্বরের সব সুন্নতের উপর অটল থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে আমার সমস্ত সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব বান্দাকে দান করে দিবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাসাদের সময় আমার উম্মতের যখন ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ফাসাদ ঘিরবে, আল্লাহর নবী বলেন ওই সময় যদি কোনো ইমানদার আমার সব সুন্নতের উপর আমল করে, চেষ্টা করে, আল্লাহর নবী বললেন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, ফালাহু আজরু মিয়াত শাহীদ, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক ওই বান্দাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব আল্লাহ দিবেন, 100 শহীদ। আপনি নবীর উম্মত দাবি করেন, কিন্তু আপনার ভিতরে সুন্নতের বালাই নাই। নবীরে মহব্বত করেন, কিন্তু 12 রবিউল আউয়াল আসলে শুধুমাত্র খিচুড়ি আর জিলাপির পিছনে দৌড়ান। শুধুমাত্র খিচুড়ি আর জিলাপির জন্য যারা নবীকে মহব্বত করে, তারা আসলে নবীর মুহিব্বিন নয়, তারা হলো ভণ্ড, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, না খৌফে খুদা দিল মে না গয়রত ঈমান, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान।
মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করে নামাজ নাই, সুন্নত নাই, দাড়ি নাই, মেসওয়াক নাই, জিকির নাই, হজ নাই, যাকাত নাই, এমন কোন খারাপ কাজ নাই যেটা সে করে না। বলেন তো দাবির নাম মুসলমান নাকি মানার নাম? একজন ইমানদারের কাজ কি? ইমানদারের কাজ হলো মানা, বলেন নাকি? সামি'না ওয়া আতা'না। ইমানদারের কাজ হলো মানা, যেটা শুনবো ওইটা বের করবো না, ঢুকাবো। যেটা শুনবো ঢুকাবো। মুশকিল হলো আমরা শুনিও না, জানিও না, আমলও করি না। এজন্য আমলের জন্য আগে শুনতে হবে, বসতে হবে, শুনতে হবে, দিলে ঢুকাইতে হবে, তারপরেই না আমল হবে। ঢুকায়ও না, শুনেও না, বলেও না, মুজাকারাও করে না, মানতেও চায় না। মানবে কি? শুনতে গেলে যে মানতে হবে। এই কারণে তবলিগের ভাইরা যদি সমাজের ভিতরে গাছতে বের হয়, দেখবেন এদেরকে দেখলে একদল আছে 100 হাত দূর থেকে দৌড়ায়। শুনলে যে মানতে হবে, এ কারণে শুনেই না। আল্লাহ শোনার তৌফিক দান করুক এবং মানার তৌফিক দান করুক। সামি'না ওয়া আতা'না। বেঈমান যারা, তাদের হালত হলো সামি'না ওয়া আসাইনা। এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে। এরা কয় আমরা শুনবো, লেকিন মানতে পারবো না। যেমন চায় হুজুরেরা বলুক, হুজুরদের যেমন চায় বলুক, হুজুরদের বললেই কি আমরা মানবো? হুজুররা বললে আমরা মানবো? হুজুরকে কথায় কি পকেটে টাকা ঢুকবো? হুজুরদের কথায় পকেটে টাকা ঢুকবো না। মিছিলে গেলে 100 টাকা ঢুকবে। কেউ নিজের গায়ে নিয়েন না ভাই, আল্লাহর রাস্তে। দুনিয়ার হালত বলতেছি। হুজুরদের কথা শুনে মসজিদে বসলে কে টাকা দেয়? একটা মিছিলে গেলে ওটা 5 বার দৈনিক 5টা মিছিলে গেলে 500 টাকা কে দেয় কারে? মিছিলে যায় কি স্লোগান দেয়? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্রওয়ালা নেতার স্লোগান দিতেছে। অত নেতার দাড়ি নাই, সুন্নত নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, ঘুষের টাকা ছাড়া চলতে পারে না, তার চুল থেকে পা পর্যন্ত সব হারাম। ওর চরিত্র ফুলের মতো। এই টাইপের যদি কেউ হয়, সে চিন্তা করবে কি, এত হারাম খাওয়ার পরেও বলে আমার চরিত্র ফুলের মতো, তো ভালো হওয়া তো দরকার নাই। কি আপনি যদি একটা চোর রেখন, সাব্বাস, তুই তো একটা ভালো মানুষ রে অনেক, হ্যাঁ, সে চিন্তা করবে কি রে, এটা কইরা যদি ভালো হওয়া যায় তাহলে তো এটাই করা দরকার। আর আপনি যখন বলবেন তুই চোর, এলাকার সবাই যখন দেখবেন বলবেন তুই চোর, ও কব না এই এলাকায় থাকা যাবে না, ঠিক না? মুশকিল হয়ে গেছে, পাগলের দেশে বুঝে পড়ে গেছি আমরা। চতুর্দিকে সব পাগল, এনে একটা ভালো মানুষ যদি এরা পাগল কয়, সবাই কয় তুই পাগল। বুঝেন নাই? সবাই পাগলের দেশে পড়ে গেছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ একদিন মুরব্বী বয়স, এই মুরব্বী বয়সে ওনার ওস্তাদ বউর সাথে একটু ঝগড়া লাগছে আর কি। তো ঝগড়া লাগার পরে বউ রে বলতেছে, ফজরের নামাজ আজানের আগ পর্যন্ত যদি তুই আমার সাথে কথা না বলস, মানে বউ রাগ করছে, কথা কয় না, বুঝছেন না? বউরা রাগ করে, রাগ করলে আর কথা বলে না। এখন ওনার উস্তাদ বলতেছে, ফজরের আজানের আগ পর্যন্ত যদি তুই আমার সাথে কথা না বলস, তো তুই তালাক। কি বলছেন? তালাক। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহির উস্তাদ। এখন বউ তো রাত 1টা বেজে গেছে, কথা কয় না। আরে কথা কয় না কে? না, পেরেশানিতে পড়ে গেছে। আরে কথা না বললে তো তালাক। যদি আজানের আগ পর্যন্ত কথা না বলে, আমি তো রাগের মাথায় বলছি, ভাবছি কথা আরো বেশি বলবে, এখান কথাই কয় না। যত পরিচিত ছাত্রমাত্র আছে সবাই রে কয়, এই কন রে বাবা, আমার বউটারে আমি এই কইছি, কি কষ্ট, আমার তো মাথায় কাজ করতেছে না। দেখবেন রাগ হইলে যত বড় হুজুর হোক, কাম করে না মাথায়, যদি রাগ হয় মানুষের। তখন আরেকজন ঠান্ডা মানুষ যায় তারে কি বলে, তারে আরেকজন ঠান্ডা মানুষ যায় বুদ্ধি টুদ্ধি দেয় আর কি। তেমন সময় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার চতুর্মুখে যখন ছাত্র ছিল, এই সব ছাত্রদেরকে যখন বলল, বাবারে আমার বউটা কি তালাক হবে? এখন ওনার সমস্ত ছাত্র বলতেছে কি, যদি কথা না বলে কি হয়ে যাবে? কথা কয় না এরা। আপনারাও কি নিয়ত করছেন কথা কইবেন না, নাকি আপনাকেও তালাক দিয়ে দেবো? ফজরের আজানের আগ পর্যন্ত কথা না বললে কি বলেন? এখন তো কথা তো কয় না। এখন ওলামা একদম সবাই মিলে বলতেছে কথা না করলে তালাক। এখন ভাই ভরসা তো এক জায়গায় আছে, মানে সব দেখা শেষ। আবু হানিফা তো ছাত্র,
চিন্তা করছে দামি মানুষ যেহেতু সবার পরে তার কাছে যাই, যাই কয় বাবা রে বিপদে পড়ছি। কয় কি হুজুর আপনার মতো লোক বিপদে পড়ছেন? বলে হ্যাঁ। কারে? তোর আম্মা জানলে বলছি ফজরের আজানের আগ পর্যন্ত কথা না বললে তালাক, আর তো 1 ঘন্টা আছে, এ তো কথা কয় না। টেনশন নাই, বাসায় যায় ঘুমান, আমি কিছুক্ষণ পরে আসতেছি, তালাক হবে না। তুই কইছো সবাই যে কয় হবে? সবাই কইলে কি হয়? আমি বলছি হবে না। এখন এখানে যে সবাই ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে, তাহলে কি ইমাম আবু হানিফা পাগল হয়ে গেছে? সারা দুনিয়া যদি রসুলের বিরুদ্ধে চলে যায়, রসুল কি পাগল? আবু জাহেল তো বিরুদ্ধে ছিল, মক্কার সব বিরুদ্ধে ছিল, গোটা ইহুদি নাসারা বিরোধী ছিল, মোহাম্মদ একা দাঁড়িয়ে ছিল, তাই বলে কি মোহাম্মদ পাগল ছিল? সারা দুনিয়ার মানুষ যদি ওলামা একরামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ দ্বীনের ধারক কামনা দুনিয়া বিরুদ্ধে যাবে, ওলামা একরাম নবীর দুনিয়া একদিকে, দিন একদিকে। দিনের পক্ষে সঠিক পথে আছে, যারা দিনের বিরুদ্ধে আছে তারা সব পাগল। একজন থাকলে সে একজনই সঠিক। পাগলের জামানায় পড়ে গেছি, এখন সবাই মনে করে সব এরা পাগল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় যান বাসায় যান, পাগল হবে না, তালাক হবে না। কি ঠিক আছে, হুজুর তো বাসায় চলে গেছে। এবার বাসায় যায় অপেক্ষা করতেছে, কখন আসবে? কিরে আসে না কে? আসে কেন? রাত তো শেষ হয়ে যাইতেছে, ও আসে না কে? মেজাজ খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেছেন, যায় হুজুরের ঘরে যায় নাই। এই যে বাড়ির পাশে একটা মসজিদ আছে, মসজিদের সামনে যায় সুন্দর করে কানের ভিতরে হাত দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার ওস্তাদ ঘর থেকে কারে করলো কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় 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 হায়, কিরে এটা কইলাম আমার বউরে বাঁচাইতে, হেজারও মারছে। কথা বুঝেন নাই মনে হয় আপনারা? আজান দিয়ে দিছে না, তাহলে ফজরের আজান দিয়ে দিল, তাও যার কাছে গেছি বউ বাঁচাতে হে দিল। এটা কি মারা যায়? ওরে বললাম যে আমার বউটারে বাঁচা বাবা, এই যে আরো আজান দিয়ে আমার বউরে শেষ করে দিল। এখন বউ তো মোটামুটি লাগেজ টাগেজ রেডি, থাকো তোমার সংসার নিয়ে গেলাম আমি। কি কইছে? থাকো তোমার সংসার নিয়ে গেলাম আমি। তা আজান দিছে, বউ কথা বলছে, তাহলে তো বউ শেষ। ওস্তাদের তো মাথা নষ্ট। কিরে এই লাঠি নিয়ে এখন দাঁড়া, তুই আজকে বাড়ির দিকে তোর ফিরে তোর চামড়া ওঠামো, তুই যত ইমাম আজম আবু হানিফা হচ্ছে। ইমাম আজম আবু হানিফা আসছে, লাঠি দেখায়, তুই কি করলি? এটা কি করলি? তোর আম্মা যে ঘরে যায়, তুই করলি এটা কি? এটা ইমাম আজম ডাক দেয়া বলে হুজুর টেনশন নিয়েন না, আম্মা জান কই? কয় যে সব গোছায় বোরকা পড়ছে। কয় আরে কি হয়েছে? তোর বাপের সংসার আর করতাম না, তোর হুজুরের লগে তুই থাক, সমস্যা নেই। আমি গেলাম আমার বাপের বাড়ি। কামনে কই জান আম্মা? কা বাপের বাড়ি। কে কইছে? কা ফজর আজান দিছে। কেডা দিছে? তুমি তো দিছো। এখনো আধা ঘন্টার সময় আমি তো তাহাজ্জুদের আজান দিয়েছি। কি কইলা এটা? কিসের আজান দিছে? আরে কয় কি এটা? হ্যাঁ আধা ঘন্টা, আজানের সময় তো হয় নাই ফজরের। আমার ওস্তাদ বলেছে কি? কয় বলেছে ফজরের আজান পর্যন্ত কথা না বললে তালাক। আমি তো ফজরের আজান দিই, আমি তো তাহাজ্জুদের আজান দিছি, আপনি তো কথা কইছেন। আব্বাজান টেনশন ছাড়া সংসার করেন জান। সুবহানাল্লাহ। বাইরে সারা দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস একরকম মনে হতে পারে, উম্মতের উলামা একরামের কাছে সেটা ভিন্ন মনে হইতে পারে। তাই বলে কি তারা পাগল? সব ইহুদি নাসারা বলেছিল মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ কি হয়ে গেছে? সবাই বলেছিল মুহাম্মদ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ বলেছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলে তারা পাগল, ওরা আপনাকে পাগল বানাই নাই, আপনি পাগল হতেই পারেন না। ভাইরা আমার দেখেন, এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার জন্য আমি আল্লাহর নবীকে রহমত বানাইলাম, পাগল বানাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয় আমি জমিনে আসার পর যে সুন্নাত দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। আল্লাহ পাক এর কোন বান্দা যদি শেষ জামানার মধ্যে আমার সব উম্মত সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি কার স্লোগান দিচ্ছেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে স্লোগান দিচ্ছেন,
এখন সারা দুনিয়ার মানুষ যদি স্লোগান দেন তাহলে তো সে আরো অন্যায় করবে, ঠিক না? আর সারা দুনিয়ার মানুষ যদি বলেন না এটা চোর, এটা বাটপার, ওটা ঘুষখোর, এটা জেনাকারী, যদি সব মিলে এক লোকে বলে, দেখবেন এই সমাজের এই কিছু 2-4 জন দুর্নীতিবাজ, সন্ত্রাস অথবা জেনাকারী এরা সমাজে টিকতে পারবে না। কারণ হাজারো ভালো মানুষের মাঝখানে 2-4 জন চোর কেমনে টিকে? কিন্তু বর্তমান সময়ে হাজারো ভালো মানুষের মাঝখানে 2-4 জন যারা সন্ত্রাস অথবা খারাপ, এরাই কেমন যেন সালাম পাচ্ছে আরো বেশি। এই জন্যই তো বললাম জাহিলি জামানা নাই, কিন্তু জাহিলি জামানার চেয়ে বেশি খারাপ জামানায়। যার কারণে আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করে, যারা নবীর সুন্নতকে মহব্বত করে, তাদের সুন্নতি আমল দাড়ি তার চেহারায় ভাসে, ঠিক কিনা জোরে গণ? মনে রাখবেন, সুন্নত এটা এমন একটা জিনিস, এটা লুকানো যায় না, এটা দেখানো লাগে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমার সাক্ষীটা কোনো বান্দা যখন দেয়, তখন সাক্ষীর ভিতরে কয়টা শব্দ? 2টা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরে গোপন রাখার বিষয়, এটা দেখানো যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বাইরে প্রকাশ পাওয়ার বিষয়, গোপন করা যায় না। আমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকার কারণে আমার কপালে আমার পাগড়ি আছে, আমার মাথায় পাগড়ি, আমার জবানে দাড়ি, আমার গায়ে রাসূলের সুন্নতি লিবাস। আর যার দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কিন্তু উপরে কিছু দেখানো যায় না, বুঝতে হবে তার দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আছে এটা আসল নয়, এটা হলো নকল। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, সুন্নতওয়ালা যদি কেউ নবীর সুন্নতওয়ালা দাবি করে, নবী চলে গেছেন ১৫০০ বছর হয়ে গেছে, জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে দিয়ে গেছেন না যান নাই? কথা কয় না, দিয়ে গেছেন না যান নাই? দিয়ে গেছেন। নবী ডাক দিয়া বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকেই মহব্বত করলো। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীকে আপনি বলে, আল্লাহর নবী আপনি উম্মতকে জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহর মহব্বত চায়, আমার পয়গম্বরকে আল্লাহ পাক আদেশ দিয়ে বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন তারা সবাই মিলে যেন আপনি নবীকে অনুসরণ করে। যদি আপনাকে অনুসরণ করে, আপনার সুন্নাত মানে, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর সুন্নত মানার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দাদের ভালোবাসা শুরু করে দিব। শুধু ভালোবাসবো তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওই আল্লাহ ওই সমস্ত বান্দা যারা আল্লাহর নবীকে ইতাআত করতো, সুন্নত মানতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সুন্নতওয়ালা বান্দাদেরকে সারা জিন্দেগীর জন্য ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই কারণে সুন্নত মান্য, সুন্নত একটা সুন্নত যদি কেউ মানতে পারেন, একটা সুন্নত, রাসূলের সব সুন্নতের উপর আমল করার কথা নবী বলেছেন, কিন্তু আমাদের সব সুন্নত মানা সম্ভব? ভাই আমরা দুর্বল, আমরা দুর্বল, সব মানা সম্ভব না। মাহফিল খুব বেশি শুনলেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শুনলেন, মানলেন না, কোনো ফায়দা নেই। অল্প শুনি, মানার নিয়ত শুনি, আল্লাহ কবুল করে বলেন আমিন। একটা সুন্নতের কথা শুনেন, রাসূল বলছেন সমস্ত সুন্নতের উপর যদি কেউ আমল করে, হ্যাঁ সব সুন্নতের উপর আমরা চেষ্টা করব, কিন্তু যে কোনো একটা সুন্নত সারা জিন্দেগিতে একদম শক্তভাবে ধরবো, যাতে করে একটা সুন্নত আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, নাম শুনছেন তো? কথা কয় না রে, ঘুমান। নাম শুনছেন? ইসলামের কয় নম্বর খলিফা? 2 নম্বর। বলেন না, দ্বিতীয় খলিফা। কত নম্বর? দ্বিতীয় খলিফা ইসলামের। আমিরুল মুমিনিন থাকা অবস্থায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আমির নিযুক্ত করে মিশর জয়লাভ করার জন্য যুদ্ধের ময়দানে পাঠায়। আমিরুল মুমিনিন যখন যুদ্ধের ময়দানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যুদ্ধের ময়দানে।
1 মাস দীর্ঘ অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত বিজয় সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে আসে নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবা আজমাইনদেরকে নিয়ে যুদ্ধ করতেছে, যুদ্ধ করে তাদের কাছে যত রসদপত্র ছিল সব শেষ, এখন আর কাছে কিছু নাই, এখনো পর্যন্ত বিজয় হয় নাই। এমন সময় আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমরের কাছে চিঠি লিখলেন, এ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা 1 মাস যাবত যুদ্ধের ময়দানে পড়ে আছি, আমাদের কাছে এখনো বিজয় আসে নাই, আমাদের খাবারও শেষ হয়ে যাচ্ছে, দয়া করে আপনি আমাদেরকে বলেন আমরা কি করব, যুদ্ধ কি কন্টিনিউ করব নাকি ফেরত চলে আসব? আর যদি এই জায়গায় থাকি আপনি আমাদের জন্য খাবার দাবার পাঠানোর বন্দোবস্ত করেন। যতটুকুন খাবার ছিল ততটুকুন খাবার শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে চিঠি লিখলেন ওমরের কাছে। ওমর ডাক দিয়া বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমাদেরকে খাবার দাবার পাঠানোর কোনো বন্দোবস্ত করতে পারবো না। আমার তো মন বলে তোমাদের অন্য কোনো জায়গায় ঘাটতি আছে। দেখেন খাবার শেষ, আমরা হলে কি বলতাম, দাঁড়াও খাবার প্রেরণ করতেছি, যা লাগে তাই দিতেছি, আরো মারো আরো মারো, আরো লেগে থাকো। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলে, আবু ওয়াক্কাস, তোমাদের কাছে রসদপত্র শেষ, 1 মাস হয়ে গেলে এখনো পর্যন্ত যুদ্ধে জয়লাভ করতে পারো না। আমি তোমাদের কাছে বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমার তো দিল বলে তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন না কোন সুন্নাত থেকে তোমরা দূরে সরে গিয়েছো। রাসূলের কোন না কোন সুন্নাত তোমাদের মনে হয় ছুটে গেছে। তোমরা একটু চিন্তা করে দেখো, কোন সুন্নাত যদি ছুটে তাহলে সেই সুন্নাতটা আঁকড়ে ধরো। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন এই চিঠি পাইলেন, এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবা আজমাইনদেরকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে বসলেন। সব মুজাহিদদেরকে নিয়ে বসে উনি মাশওয়ারা সাপেক্ষে সবাইকে ডাক দিয়া বলতেছে, ওরে ভাইরা আমার, আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা মনে হয় কোন সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে বিজয় এখনো পর্যন্ত আমাদের কাছে আসে নাই। মনে রাখবেন মুসলমান, সুন্নাত বাদ দিয়া, ঈমান আখলাক বাদ দিয়া সারা জিন্দেগি জিহাদ 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 চাই, এই স্লোগান যদি দেন, জিহাদ 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 চাইয়ের পরবর্তী স্লোগান হবে পুলিশের পিটা দেখলে আর নাই, ঠিক কিনা? আর যদি রাসূলের সুন্নাতের উপরে থাকেন, অটল থাকেন, তাহলে স্লোগান দিবেন জিহাদ 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 চাই, জিহাদ করেই মরতে চাই। ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে, আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার। ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে, আর গানেতে আসতে হবে হুঙ্কার। রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত, পেরিয়ে রক্ত ভেজা পথ, এ পথে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ, এ পথে আসবে হুকুমত, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। কে আছিস মরতে রাজি, হতে গাজী ময়দানেতে ফের, চেয়ে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস মরতে রাজি, হতে গাজী ময়দানেতে ফের, চেয়ে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, পেরিয়ে রক্ত ভেজা পথ, এ পথে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ, এ দেশে আসবে খেলাফত, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ। জিহাদের জন্য রাজি আছেন? রাজি আছেন? কারা কারা শুধু হাত তুলে নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া,
সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমিরুল মুমিনিন ওমর বলেন, যুদ্ধের ময়দানে লেগে থাকো। তোমাদের মনে হয় কোন সুন্নতের ঘাটতি? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি সমস্ত মুজাহিদদের সঙ্গে বসলাম, সবাইকে আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই দেখো আমাদের জিন্দেগির মধ্যে কোন জায়গায় রাসূলের কোন সুন্নতের কোন এমন কোন ঘাটতি আছে কিনা যে সুন্নতটা আমাদের বাদ পড়ে গেছে? আমিরুল মুমিনিন বলেছেন, আমাদের সুন্নতের ঘাটতি আছে। কষ্ট হইতেছে না? কিসের ঘাটতি আছে? সুন্নতের ঘাটতি আছে, সুন্নতের ঘাটতি আছে। আমিরুল মুমিনিন বললেন, ওমর ফারুক ডাক দিয়া যখন বলছেন সুন্নতের ঘাটতি, তুমি তালাশ করো, তুমিও তালাশ করো, তুমিও তালাশ করো, দেখো কোন জায়গায় সুন্নতের ঘাটতি আছে। সবাই মিলে এক সিদ্ধান্ত নিয়ে দেখলেন, সকলের মাঝখানে যুদ্ধের এই মুহূর্তে, যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ, রাত্রেবেলা তাহাজ্জুদ অথবা ইবাদত অথবা ঘুম, এর ভিতরে একটা সুন্নত সবার থেকে বাদ পড়ে গেছে। সেটা হলো কি বলে? ওইটাই হলো মিসওয়াকের সুন্নত। ওরা সবাই মিলে দেখলেন যে না, আমাদের ভিতরে মিসওয়াকের যে সুন্নত সেটা বাদ পড়ে গেছে। আমরা আমাদের এই ব্যস্ততার ভিতরে মিসওয়াক করার সময় পাইতেছি না। নামাজের আগে যে সুন্নত পালন করা লাগে এটা আমরা পাচ্ছি না, কোনো মতে দাঁড়াচ্ছি, নামাজ পড়তেছি, ছত্র যদি আবার আঘাত করে ওদিকে আবার ফিকির দিচ্ছি। আমি এবার সবাইকে ডাক দিয়া বললাম, আমার সাহাবা একরাম ভাইয়েরা, যুদ্ধের ময়দানে আমাদের সুন্নতের আমল ছুটে গেল, কাজ করো একটা। রাত যেহেতু হয়ে গেছে, আমাদের যুদ্ধের ময়দানের আশেপাশে কোনো যদি গাছ পাওয়া যায়, দেখো সব গাছ থেকে একটা একটা করে ডাল খোঁজো, আর ডালটা দিয়া আজকে রাতে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের জন্য তোমরা মেসওয়াক করে ওযু বানায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও। আজকে রাতে তোমরা মেসওয়াক করো, এই রাত্রিতে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বা মেসওয়াক করে। মেসওয়াক এমন একটা গুরুত্বপূর্ণ আমল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। নবী আমার বলেন, জিবরিল আমিন যতবার আমার কাছে ওহী নিয়ে আসলো, সববার মেসওয়াকের গুরুত্ব বুঝাইলো। আমি ভয় পেয়ে গেছিলাম, না জানি আবার আল্লাহর নবীর উপরে, উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক ওয়াজিব হয়ে যায়। এত বেশি মেসওয়াকের গুরুত্ব আসছে, এত বেশি আসছে, নবী ভয় পেয়ে গেছেন। যতবার জিবরাইল আমিন আসছেন ততবার মিসওয়াকের কথাই বলেছেন। আমি টেনশনে পড়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, না জানি আবার মিসওয়াকটা আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। আমি সব সাহাবায়ে কেরামদেরকে বললাম, ও ভাইরা আমার, আজকে রাতে তাহাজ্জুদের নামাজের আগে তোমরা মিসওয়াক করো। সাহাবায়ে কেরাম সবাই মিলে আমরা চলে গেলাম, প্রত্যেকটা গাছের যতগুলো ডাল আছে সবগুলো ডাল ভেঙে আমরা মিসওয়াক শুরু করে দিলাম। এমনি এমনি ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে না চানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, সবকিছু নিয়ে জলদি পালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তারা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা, পালারে পালা, জলদি পালা, নয়তো তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? সাহাবা আজমাইন যুদ্ধের ময়দানে মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে নিলেন। এত বড় বড় একটা লাঠি দিয়ে দাঁত মাজা, কেমন যেন ভয় লাগে। তাহাজ্জুদের নামাজ পড়লেন, তারপরে ফজরের নামাজে দাঁড়াইলেন, ফজরের নামাজটা পড়লেন, মিসওয়াক করলেন, বিশাল বড় লম্বা কেরাত। ওদিক দিয়ে মিশরের দুর্গ থেকে সব ইহুদি নাসারা যখন দেখলো মুসলমানের হাতের ভিতরে এক একটা করে সুন্দর বড় বড় ডাল, এই ডালগুলো দিয়ে তারা কেমন যেন বড় বড় করে দাঁত মাজা শুরু করছে। দুর্গের ভিতরে খবর পৌঁছায় দিয়ে বলল, আরে ভাই, মুসলমানদের যেন কি হয়ে গেছে, ভূতে ধরছে কিনা জানি না,
এরা গোস্ত মাছ এতদিন খাইলো, ভাত খাইলো, রুটি খাইলো, সবকিছু খাইলো, খাবার দাবার মনে হয় শেষ হয়ে গেছে, যার কারণে গাছের ডাইল ভাঙা খাওয়া শুরু করছে, দাঁত মাজা শুরু করছে। তাকায় দেখ বিশাল বড় বড় চোখ নিয়ে আমাদের দিকে তাকায়, কেমনে কেমনে জানে দাঁত মাজে, ওই যে দাঁত মাজে। আমাদের তো ভয় লাগতেছে, না জানি ওই দাঁতগুলো দিয়ে আবার আমাদেরকে কিছুক্ষণ পরে খাবারের জন্য আগায় আসতেছে। সুবহানাল্লাহ। এটা কারা বলতেছে? এটা পরস্পর আলোচনা করে, ভাইরে ভাই, ভাইরে দেখেন না ভাই, কেমনে জানি করতেছে রে ভাই, যদি আসে রে ভাই, ভাইরে কি করবো ভাই? ইহুদি নাসারার টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, ইমান দুর্বল, যার কারণে ভীতু। দেখেন না ফিলিস্তিনের একটু বাচ্চারা এমনি ইট মারে, এরা পলায়, একটা ইট মারে এরা পলায়। এদের কাছে গুলি আছে, রাইফেল আছে, আর এদের কাছে মাত্র একটা ইটের কাছে ওরা পারে না অনেক সময়। কারণ মুসলমানদের কাছে কামান নাই, বিমান, মুসলমানের কাছে আছে, ঠিক কিনা বলেন? যার কাছে ইমানের অস্ত্র আছে তার কাছে দুনিয়ার কোন অস্ত্র আর সামনে আসার সাহস করার যোগ্যতা নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ব্রাশ করতেছেন না, কি দিয়ে করতেছেন? মেসওয়াক দিয়ে। নামাজ আদায় করলেন, নামাজ পড়ার পর সালামটা যখন ফিরাইলেন, সাহাবায়ে কেরাম আওয়াজ পাইলেন, কিরে কিসের আওয়াজ? খেয়াল করে তাকায় দেখে ওই দুর্গর ভিতর থেকে দৌড়ানির আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম মনে করছে তাদেরকে মারার জন্য মনে দৌড় দিতেছে। না না, গাট্টি বস্তা নিয়ে সব দাদাদের কাছে দৌড় দিতেছে, সবগুলা দৌড় দিতেছে তাদের বাপদের কাছে, পারস্য রোম যেগুলো আছে এগুলার কাছে দৌড় দিতেছে। একজন সাহাবী দৌড়ায় দৌড়ায় একটা ইহুদিকে ধরে বলে, কিরে কি হলো তোরা এভাবে দৌড়াই দৌড়ায় কই যাও? এ ডাক দিয়ে কয়, ভাইরে আমার কিছু বলিস না ভাই, কামড় দিস না, খাইস না। কাঁপতেছে, কি হয়েছে কি হয়েছে এমন ভাই 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 কি বল, কি হয়েছে বল, দরাস কেন তোদেরকে আমরা মারছি? কারণ আপনারা তো মারেন নাই, কিন্তু আপনারা যে ওই যে কি জানি একটা ডাইল নিয়ে দাঁত মারতেছেন, সবার ভিতরে ভয় ঢুকে গেছে যে আপনারা আমাদেরকে চাবায় খাবেন। এই খাবেন যে এই ভয় সবগুলো দৌড় মেরে পালাই গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের জয়লাভ করার জন্য তরবারি হাতে নেওয়া লাগে নাই, মেসওয়াক করছে আল্লাহ, দখলে নেওয়া দিয়েছে। ভাইরা আমার, একটা সুন্নতের উপরে যদি কেউ আমল করে, আল্লাহ পাক সুন্নতের জিন্দায় তার 100 শহীদের সওয়াব দান করে দেয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ। দাড়ি সুন্নাত, দাড়ি ওয়াজিব, কিন্তু রাসূলের মোতাবেক রাখা হলো সুন্নাত, রাসূলের সুন্নাত মোতাবেক রাখা। এখন আপনি দাড়ি রাখছেন, কিন্তু আপনার দাড়িটা ইহুদি নাসারার দাড়ির সঙ্গে মিলে যায় না, এটা দাড়ি না, মানে কাটা যাবে না, যতটুকু আসে ততটুকু রেখে দেওয়া রাসূলের সুন্নাহ। বাস আসছে, রেখে দিয়েছেন সুন্দর করে, দূর থেকে দেখবেন চেহারায় নূর চলে আসে। দাড়ি রাখবেন, এক সময় দাড়ি রাখার আগের চেহারা মিলাবেন, দাড়ি রাখার পরের চেহারা মিলাই দেখেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, দাড়ি রাখার আগের চেহারায় নূর দেখবেন না, পরের চেহারায় আল্লাহ পাক আলাদা বরকত আর নূর আপনার ভিতরে প্রকাশ করে দিবে। একটা মানুষ দাড়ি রাখার আগে একরকম থাকে, দাড়ি রাখার পরে একরকম। মেসওয়াক ধরবেন, দেখবেন আল্লাহ পাক অন্য জায়গায় বরকত দিয়া দেয়। এমন করে এক একটা সুন্নাত আপনার আমার জিন্দেগিতে যদি আমরা ঢুকাইতে পারি, নবী ডাক দিয়া বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকেই মহব্বত করলো, আর কেউ আমাকে মহব্বত করবে সে জান্নাতে আমার সাথে থাকবে না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ, বিহামদি, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য রাসূলের সুন্নাত মানতে রাজি আছেন তো? কথা কয় না, রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সুন্নাত যদি মানতে চাই, সুন্নাত যদি মানি, তাহলে রাসূলের ইশকের সঙ্গে আপনার আমার ইশকের মিলবে। ইশকের যখন মিল হবে, মহাব্বতের মিল হবে, তখন ফিলিস্তিনের মুসলমান মার খাইলে আপনার আমার চোখে পানি আসবে কি আসবে না? কারণ নবী বলেছেন, প্রত্যেকটা মিল্লাত যারা মুসলমান, এ আমেরিকায় থাকুক, নাইজেরিয়ায় থাকুক না কেন, এরা সবাই এক দেহ এক প্রাণ, ঠিক কিনা? হতে পারো তুমি প্রাচ্যের, কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারে, কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক,
গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান। আমরা কি মুসলমান, এক দেহ এক প্রাণ। এ কারণে আমরা রাসূলের সাথে সবাই মিলে একসঙ্গে যদি জান্নাতে থাকতে চাই রাসূলের সুন্নাত মানা। নবী বলেন আমার সুন্নাত মানবা জান্নাতে আমার সাথে থাকবা। তাহলে আমরা আজকে যদি একটা সুন্নাত যেহেতু বলছি মেসওয়াকের কথাই, মেসওয়াকটা যদি ধরতে পারি, পকেটে একটা মেসওয়াক রাখলেন, ওযু করার আগে একটু মেসওয়াকটা দিয়া নামাজটা পড়লেন, আল্লাহ পাক আমাকেও আমল করার তৌফিক দেখ, আপনাদেরকেও দেখ। আমিন। মেসওয়াক এটা হারায় বেশি, এই কারণে দুই চারটা একসাথে রাখলেন, একটা বাসায় রাখলেন, একটা পকেটে রাখলেন, হারাইলো আরেকটা নিলেন। মেসওয়াক করলে অনেক ফায়দা, অনেক ফায়দা ভাই, এদের বলার বাইরে। সবচেয়ে বড় ফায়দা মেসওয়াক করবেন, মুখের দুর্গন্ধ দূর হবে। এটা তো আমরা চাই আমাদের মুখে দুর্গন্ধ না থাকুক, এখন এগুলো অনেক বাড়ছে, জায়গায় জায়গায় এগুলো দেখা যায়। তো যেই জায়গা থেকে কেন আমরা মেসওয়াকের আমল ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের অবস্থা। এই জন্য মেসওয়াকটা ধরবো, সুন্নতের আমল করবো, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিল থেকে একজন যদি একটা সুন্নতের আমল করে, সেও তো রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে। পাশাপাশি আরেকটা আমল, রাসূলের শানে যদি কেউ দুরূদ শরীফের আমল পড়ে, আল্লাহ পাক তাকে রাসূলের সাথে জান্নাতে দিবে। আজকে জুমার রাতে বেশি বেশি রাসূলের উপর দুরূদ শরীফ আমল করার কথা বলেছেন। আজকে জুমার রাতে কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে, নাম সহ ঠিকানা সহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাসূলের রওজায় আমলনামা পেশ করা সবগুলো পৌঁছায় দিবেন। আপনি যদি বেশি বেশি পড়েন, আপনার নাম যাবে অমুক এতবার পড়ছে, তো নবী চিনবেন আপনাকে। যদি চিনা যায়, একদিন নবী আপনাকে ডেকে রাসূলের রওজা নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই যে আমার বন্ধুবার মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি মকসেদপুরের সালথার লোক, আলহামদুলিল্লাহ বাউশখালীর, উনি হজ উমরার খেদমত করে থাকেন, আলেম মানুষ। তো আপনাদের যাদের নিয়ত আছে আল্লাহর ঘরে যাবেন কিন্তু পারেন নাই, এখন থেকে দুরুদের আমল বাড়ায় দেন, দুরুদের আমল বাড়ায় দেন। আমল যদি বাড়ায় দেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আপনাকে কবুল করে ফেলবে। হ্যাঁ, উনি আমারে বলছেন যে হুজুর আমার একটা ইচ্ছা আছে, কি যে আমি আমার এই মকসেদপুর সালথা বাউশখালী এলাকা থেকে প্রত্যেক বছর একজন গরিব যে খাঁটি আশিক রাসূল তাকে ফ্রি আল্লাহর ঘরে নিয়ে যাব। আল্লাহু আকবার। আল আবরার হজ কাফেলা ওনার ছেলের নামে দিছে, নেককার, আমাকে আমি আপনারাও নেব, আমাকে আল্লাহ কবুল করুক। ইচ্ছা আছে, প্রত্যেক বছরে একজন করে নিবে। তো এমন হতে পারে আজকে থেকে আপনি দুরূদ শরীফে আমল বাড়ায় দেন, হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার মাধ্যমে যাওয়ার ফয়সালা করে দিবেন। আমিন। বেশি বেশি দুরূদ পড়বেন, প্রত্যেকদিন কমাস কম 100 বার, 200 বার, 1000 বার করে পড়েন। দুরূদ পড়বেন আর ফায়দা হবে না, দুরূদ পড়বেন আপনার মনের আশা পূরণ হবে না, এটা হতে পারে না। একটা মানুষ দুরূদ পড়বে, তার মনের যত চাহাত, যত বিপদ, যত অভাব সব দূর করে দিবেন। এবং দুরূদ পড়লে কি পরিমাণে যে ফায়দা হইতে পারে, এটা নিয়ে আমি একটা বইও লিখছি, এবার বইমেলায় আসছে, দুরূদের দৌলতে দিদারে কাবা। অর্থাৎ আমি বিশ্বাস করি, আমি দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক আমাকে আমার বিবি সহ আল্লাহর ঘরে নিয়ে গেছেন, তাও এমন একটা পাসপোর্ট দিয়ে যে পাসপোর্টের মেয়াদ ছিল না, শুধুমাত্র দুরূদের বরকতে।
এই নিয়ে আমি দুরুদের ফজিলত নিয়ে একটা সুন্দর বই লিখেছি, এটা বই মেলায় আসছেন, আপনারা নিতে পারেন। এটাই যে দুরুদের বরকতে দিদারে কাবা, আমি এটা এই নিয়তেই লিখেছি শুধুমাত্র যে মানুষটা যেন এটা পড়ে এবং এটার থেকে যেন মানুষ শিখে, এবং কোন মানুষ যদি আমার এই বই পড়ে দুরুদের আমলের প্রতি উদ্বুদ্ধ হয়, আল্লাহ হয়তো তার উসিলে আমাকে মাফ করবেন। কারণ রসুলের দুরুদের আমলের উপর কোনো আমল নাই দুনিয়াতে, যে আমলটা আল্লাহ নিজে করেছেন, যে আমল আল্লাহ নিজে করেছেন, এটা সবচেয়ে বড় আমল। আজকে বাসায় যে শুবেন আর শোয়ার সময় না হলেও 100 বার দুরুদ পড়ে ঘুমাবেন, দুরুদ বেশি পড়বেন। ওলামা একরামের তাজরিবা হলো দুরুদ যে বেশি পড়ে আল্লাহ পাক তাকে রসুলকে স্বপ্ন দেখা দেয়। আপনারা দেখতে চান না? আমাদের চোখ না পাক, দেখতে পারি না, কিন্তু জমান দিয়ে যদি রসুলের দুরুদ বাড়ায় দেই, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে স্বপ্নে দেখায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য দুরুদ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো যাক, যতটুকু বললাম আল্লাহ পাক আমাদের এতটুকুর উপর আমল করার তৌফিক দান করুক। শেষমেশ আপনাদের সবাইকে নিয়ে রসুলের শানে একটি নাতে রাসূল আমরা পড়বো, রাজি আছি? পড়বেন আপনারা? দরকার নাই তাহলে থাক। ইশকে নবী, জোরে বলতে হবে, ইশকে নবী, ইশকে নবী।